আসসালামু আলাইকুম গাইস, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে আছে আমার প্রিয় খালাদো ভাই তানভীর। তো আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের পর্যটন স্পোর্টসের হৃৎপিণ্ড সীতাকুণ্ড। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড। ভাই ট্রেন অলরেডি সাইরা দিছে ভাই, জীবনে ফার্স্ট টাইম ট্রেনের ছাদে করে যাইতেছি। দোয়া করেন ভাই যাতে না মরি। ট্রেনের ছাদে করে ভ্রমণটা আসলে খুবই সুন্দর ছিল। সকালের প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর আবহাওয়া, এর পাশাপাশি বন্ধুদের সাথে কাটানোর টাইমগুলো যা ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। ভাই এই মাত্র যেই বৃষ্টি হয়েছে ভাই, আমরা ফুল ভিজে শেষ। তো আমরা অলরেডি চলে আসছি সীতাকুণ্ড। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে সীতাকুণ্ডে। লেটস গো। কালকে থেকে একটা রোমাঞ্চকর ট্রেন ভ্রমণের পরে আজকে আরেকটা রোমাঞ্চকর জায়গায় এসে আমরা পৌঁছাইলাম। রূপসী ঝর্ণা ট্রেলে আছে এখন, তো এখানে যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমার বন্ধুরা কেউই টায়ার্ড হয়নি, সবাই খুব খুশি। টাটা দাও একটা, সবাই খুব খুশি। তো জায়গাটার আবহাওয়া খুব সুন্দর। ইনশাল্লাহ দেখা হচ্ছে রূপসী ঝর্ণাতে। তো ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ের ভিতরেই। এই যে উঠা শুরু করবো বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই তো রেডি না? এই যে সবাই রেডি। তো দেখা যাক কতক্ষণ আমরা উপরের দিকে উঠতে পারি। ভাই কই আছি ভাই, বাংলাদেশে না অন্য কোনো দেশে? সামনে যে ভিউটা, হোয়াট আ ভিউ ভাই, কি সুন্দর একটা জায়গা ভাই। আস্তে আস্তে এটা কোন এক জায়গায় এলাম রে ভাই, কোনো মানুষ নেই এদিকে ভাই, পুরা নির্জন একটা এরিয়া ভাই। দেখায় কোনো প্রকার মানুষ নেই, বাট একটা প্রকৃতিক একটা ভয়ঙ্কর একটা সৌন্দর্য ভাই, ওরা আমেজিং সৌন্দর্য। উপরের দিকে উঠার সময় একটা জিনিস খেয়াল করলাম যে এদিকে প্রত্যেকটা জায়গায় এই যে এই সকল প্লাস্টিকগুলো পড়া। হ্যাঁ, আসলে এই যে ঝর্ণাগুলো, এই প্রাকৃতিক এগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ, আমাদেরই সম্পদ। হ্যাঁ, আমরা যদি এখানে যদি এরকম প্লাস্টিক ফালায় রাখি, এই পানিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমাদের দেশের প্রকৃতিটা নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করবো যে প্লাস্টিক না ফেলে, বা এখানে প্লাস্টিক নিয়ে না আসার, হয়তো মামপুর নিয়ে পানি নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এই কাজটা করবো। জীবনের ফার্স্ট টাইম এত কঠিন একটা জায়গা দিয়ে উপরে উঠতেছি। এখানে যে জায়গাটা দেখতেছেন, এখানে নর্মালি সাধারণ মানুষ আসে না। আজকে আমরা অনেকজন মানুষ আসছি দেখে না এখানে আসছি। তো এই জন্য ভাবলাম আপনাদেরকে এই জায়গাটা দেখায় যে এই জায়গাটা আসলে কেমন। এত ভয়ঙ্কর আর এত সুন্দর একটা জায়গা আমি কল্পনাও করি না। আধা ঘন্টা চেষ্টা করে এই জিনিসটা বানাইছি ভাই, এত ভালো লাগতেছে ভাই। এটা হচ্ছে গিয়া রূপসী ঝর্ণা, এই শেষ পয়েন্ট। এখানে আইসা আধা ঘন্টা চেষ্টা করে এই জিনিসটা বানাইছি ভাই, আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমাদের আজকের রূপসী ঝর্ণার যেই প্ল্যান ছিল তা কমপ্লিট হইল। আপনাদেরকে পুরো রূপসী ঝর্ণাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। এই এখন ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট প্লেসে যাব। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে, বাঁশবাড়িয়া সি বিচ। বিচটা দেখতে কিছুটা আমাদের বলার মতনই, অত যে আহামরি কিছু আছে এখানে আমার কিছু মনে হচ্ছে না। আপনাদেরকে দেখাই, হ্যাঁ এই বাসটা একটু কক্সবাজার মতো লাগতেছে। আমরা নিচের দিকে নামবো এখন, দেখি কেমন দেখা যায়। ওখানে বাইক টেক চালাচ্ছে মানুষ, দেখা যাক। লেটস গো। আমাকে যদি কক্সবাজার সমুদ্র সৈকত আর বাঁশবাড়িয়া সি বিচের মাঝখানে পার্থক্য করতে হলে তাহলে আমি বলবো যে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে এটা যায় না। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতের সাথে বাঁশবাড়িয়া সি বিচটা সমান সমান হইতে পারে। এই কুয়াকাটা সমুদ্র সৈকত আর বাঁশবাড়িয়া সি বিচ প্রায় সেমই। সাগরপাড়া আইসা সাগরপাড়ায় হাঁটার যে ফিল, এটা আসলে সাগরপাড়া আশা বোঝা যায় না। তো দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যন্ত চলে আসলাম।
এবং বিচটা উপরে ঘুরে ঘুরে দেখা শেষ, সে ওই মাথা থেকে হাঁটা শুরু করছি, এই পর্যন্ত আসছি। এখানে কিছু গাছপালা আছে, মানুষের ভিতরে বসে বসে গল্প আড্ডা দিতেছে আর কি। তো বিচটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। যদিও কক্সবাজারের মতো অত সুন্দর লাগে নাই, কক্সবাজার তো আসলে কক্সবাজারই, ওটার সাথে আর কোনোটা তুলনা হয় না। তো লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেশি কিছু বলার নাই। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।